আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। তো ইন্টারেস্টিং বলার পিছনে অবভিয়াসলি একটা রিজন আছে। সেই রিজনটা হলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে যারা মেসে থাকে তারা কিভাবে হচ্ছে রান্নাবান্না করে। কারণ যারা মেসে থাকে শুধু তারাই জানে যে তাদেরকে কত স্ট্রাগল করতে হয় শুধুমাত্র এই রান্নাবান্নার জন্য। তো আমি আগে থেকে হচ্ছে আরেকটা কথা বলে রাখি, যারা মেসে থাকি তাদের আমাদের আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হয় রান্না করার জন্য। তো আমি আরও 2 ঘন্টা আগে সিরিয়াল দিয়ে রেখেছিলাম। তো ফাইনালি এখন আমি রান্না করার সুযোগ পেয়েছি। আর যেহেতু আজকে আমি মানে বেশ কিছু আইটেম রান্না করব যা আমি আগে কখনো একসাথে এত কিছু করিনি, কিন্তু কি আর করার, খেতে চাইলে করতে তো হবেই। আর সাথে আছে ছোট বোন, ছোট বোন একটু ভালো মতো ছাড়া খেতে পারে না, কারণ আম্মু ওকে ওভাবে মানুষ করেছে। কি আর করার, ওর আবদারে হচ্ছে আমি আজকে কিছু আইটেম করব। তো আমি যে আইটেমগুলো করব সেই আইটেমগুলো A to Z আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ফার্স্টে আমি হচ্ছে রোস্ট করব। তো রোস্ট করার আগে আমি মুরগির মাংসগুলো সুন্দর করে ভেজে নিব। কারণ রোস্ট করার ফার্স্ট স্টেপই হচ্ছে আপনাকে আগে মুরগির মাংসগুলো হলুদ লবণের গুঁড়ো আর হলুদ গুঁড়ো মানে লবণের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে হচ্ছে ওটা আগে মেরিনেট করে রাখার পর ওটা ভেজে নিতে হয়। তো মাংস সুন্দর করে ভেজে নেওয়ার পরে হচ্ছে সেকেন্ড প্রসেস। তো সেকেন্ড প্রসেসটা হচ্ছে আপনাকে মরিচ পেঁয়াজ ভেজে নিতে হবে। এর মধ্যে বলে রাখি, এর মধ্যে আমার ছোট বোন এসে বলতেছে, আপু পোলাও রান্না করবা, পোলাওর সাথে কি বেগুন ভাজি না খেলে হয়? কি আর করার, ওর আবদার তো রাখতেই হবে। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে, যা, তোকে আমি বেগুন ভাজিও করে দিব। তো এই আবারও চলে যাই রোস্টের প্রসেসিংয়ে। তো ভালোভাবে মুরগির মাংসগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি সেম কড়াইয়ের মধ্যে হচ্ছে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো মরিচ পেঁয়াজটা হালকা লাল হয়ে আসার পরেই এর মধ্যে যে মেরিনেট করা মশলাটি ছিল মশলাটি আমি দিয়ে দিব। মশলাটির মধ্যে আছে হচ্ছে রোস্টের মশলা, টক দই, তারপর সস, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, হালকা একটু মুরগির মাংসর যে রাঁধুনি যে মশলাটা থাকে সেটা, আদা বাটা রসুন বাটা তো আছেই। তো মশলা পরিমাণ মতো দেওয়ার পরে হচ্ছে সেই মানে আমি মানে মশলাটি তৈরি করেছি। তো মশলাটি এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। হালকা কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব 10 থেকে 15 মিনিট। তো এর মধ্যেই আমাদের মশলা কষা হয়ে যাবে। তো মশলাটি ভালোভাবে কষিয়ে আসার পরে এর মধ্যে হচ্ছে আমরা মুরগির মুরগির যে মাংসগুলো আমরা ভেজে রেখেছিলাম অ্যাকচুয়ালি আমরা সেগুলো দিয়ে দিব। তো সেগুলো দেওয়ার পরে আমাদেরকে মিনিমাম আরও 7 থেকে 8 মিনিট এগুলো অনেক সুন্দর করে ভেজে নিতে হবে। আমি মনে করি যে মশলা কষা মানে মাংসের মশলা কষার মধ্যেই হচ্ছে মাংসের আসল মজা। তো আমি এখন মুরগির মাংসগুলো ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিব। তো ভালো মতো কষিয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে পানি দিয়ে দিব আমাদের মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো অ্যারাউন্ড 15 মিনিটস, হ্যাঁ অ্যারাউন্ড 15 মিনিটসের মধ্যে দেখবেন আপনাদের ঝোলটা হচ্ছে একটু ঘন হয়ে এসেছে। আর এই যে এইদিকে আমি তো একসাথে এত কিছু পারছি না, সোহানাকে বলছি যে আমি রোস্ট করব, বাট পোলাওটা তুই তুই করবি। তো ওই জন্য ওকে আমি রাইস কুকারে ছেড়ে দিয়েছি। ও রাইস কুকারে হচ্ছে মরিচ পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছে। তো মরিচ পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এখন ওর মধ্যে ও পোলার চালটি দিয়ে দিবে। আর আমি একটু আলু খেকো আমি জানি না আমার মতো কারা কারা আলু খেকো আছেন, তারা অবভিয়াসলি কমেন্ট করবেন। তো আমি আলুটা হালকা আগে ভেজে নিয়েছি। তো আমি পোলার মধ্যে যেহেতু আলু দিব, আলু পোলার মধ্যে যারা আপনারা ইউজ করতে চান তারা ডাইরেক্ট ইউজ করবেন না। হালকা ওটা হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিবেন। ভেজে নেওয়ার পর সেটা আপনি চালের মধ্যে দিবেন। তো পোলার চালটা আমি ভাজিনি। এটা আমি কারো রাইস কুকারে করব। রাইস কুকারে হচ্ছে এমনি হচ্ছে পোলার চাল ভালোই লাগে। তো আমি ওখানে পোলার চালটা হালকা একটু আমি কষিয়ে নেওয়ার পরে সেখানে আমি আলু দিয়ে দিয়েছি। আর হওয়ার আগ দিয়ে মানে হালকা পানি থাকতে থাকতে আমি একটু দুধ অ্যাড করব। তো দুধ অ্যাড করব যখন দেখব যে আমাদের পোলা চালটি একদম হয়ে গিয়েছে, তখন আমি তার মধ্যে একটু ঘি দিব। একটা ভালো একটা স্মেলের জন্য, অনেক গুড একটা স্মেল আসে যেটা আমার খুব বেশি ভালো লাগে। তো সেম এদিকে আমার হচ্ছে আমার মাংস রান্নাও শেষ। তো রোস্টেও আমার রান্না হওয়ার লাস্টের দিকে আমি একটু ঘি অ্যাড করব। আর হচ্ছে এই যে আর দুধটা অ্যাড করছি কেন, যেন আমাকে এক্সট্রা যে একটা মানে গ্রাভিনেস আছে এর জন্য হচ্ছে আমি এখানে পানি দিচ্ছি না। এর মধ্যে আমি দুধ দিয়ে হচ্ছে ওটাকে আমি একটু জাল করে নেবো আর একটু টমেটো সস। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা টেস্টিং সল ইউজ করবেন না তারা হালকা একটু চিনি ইউজ করতে পারেন। এটা অনেক সুন্দর একটা টেস্ট আপনাকে দিবে। তো আমাদের যখনই দেখবো যে আমাদের মানে ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, তো এর মধ্যে আপনারা একটুখানি ঘি দিয়ে দিবেন নামানোর আগ দিয়ে। দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছেন।
তো আমাদের রোস্ট রান্না শেষ, এখন আমরা চলে যাবো সেকেন্ড প্রসেসটা হচ্ছে আমাদের বেগুন ভাজি। তো আমি বেগুন ভাজির মধ্যে হালকা একটু মরিচ পেঁয়াজও ভেজে নিয়েছি, যেটা হচ্ছে আপনাদের পোলার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে দেখছি যে আমাদের পোলাও শেষ, আমাদের বেগুন ভাজি শেষ, আর বুটের ডালটা আমি ফার্স্টেই রান্না করে নিয়েছিলাম। তো এখন খাওয়ার পালা। আরেকটা কথা বলে রাখি, আমার এই প্লেট দেখে আপনারা কিন্তু কেউ হাসাহাসি করবেন না ভাই। অনেক কষ্ট করে হচ্ছে আমরা যারা মেসে থাকি, আমরা কম কিছু দিয়ে মানে কম কিছুর মধ্যে আমরা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করি। আমাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে থাকে না যে এরকম ডেকোরেশন করার মতো আমাদের হাতের মধ্যে কিছু থাকে না। তো কম কিছুর মধ্যে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো বাসা থেকে আম্মু যা যা একটু মানে দিয়েছিল, স্টিলের জিনিস দিয়েছিল। তো আমি এর মধ্যেই হচ্ছে ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো ফাইনালি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমি সোহানাকে বলছিলাম যে এত যে আমাকে খাটাইলি, এখন খায়া বল কেমন হয়েছে। তো বললো না আপু অনেক বেশি ইয়ামি হয়েছে। পোলার চালটা অনেক ভালো হয়েছিল নাকি, কারণ পরে একটা ঘি দেওয়ার সময় অন্যরকম একটা ফ্লেভার আসে, যেই ফ্লেভারটা হচ্ছে পুরা চালটাকে অনেক সুন্দরভাবে কি বলে প্রেজেন্টেশন করে, যে জিনিসটা আমার আসলে অনেক বেশি ভালো লাগে। তো রোস্টটাও অনেক মজা হয়েছিল, আমার রান্না করা বুটের ডাল অনেক বেশি মজা হয়েছিল, আর বেগুন ভাজি তো অলওয়েজ মাই ফেভারিট। সাথে নিয়ে নিচ্ছি একটু শশা, আর সবার লাস্টে আমাদের হচ্ছে পেপসি, যেটা ছাড়া হচ্ছে পুরা খাবারটাই আমার কাছে অসম্পূর্ণ লাগে। তো পেপসি ছাড়া হয়ই না। তো এই আর কি, এর মধ্যে শেষ হলো আমাদের রাতের ডিনার।